এখনই সাবধান হয়ে যান। সাবধান, এটিএম থেকে টাকা তোলার সময় হতে পারে বিপদ। আজ সকাল 10টার দিকে আমাদের সঙ্গে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে এসেছিলেন, ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। মেশিন থেকে টাকা বের হয় না, আবার টাকা রিফান্ডও হয়নি এখনো পর্যন্ত। এই ঘটনার পর তিনি ব্যাংকে যোগাযোগ করেন, তবে ততখানি কোনো সমাধান তিনি পাননি। আমাদের সবার জন্য এটা একটা বড় শিক্ষা। যখনই এটিএম ব্যবহার করবেন, খেয়াল রাখবেন আশেপাশের পরিবেশ ও বিদ্যুৎ পরিস্থিতি কেমন। অন্ধকার বা কারেন্ট না থাকলে এটিএম ব্যবহার না করাই ভালো। এই ধরনের ঘটনার শিকার যাতে আপনাকেও না হতে হয়, সেই সাবধানতা এখন থেকেই নিন। এই ছিল বদ্বীপ বার্তার পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তো দেখে নিন সেই ভিডিওটি। দেখছো অনেক টেনশনে আছো। হ্যাঁ বলো না, আমি এই এটিএম নিয়ে আইডিবিআই ব্যাংকের এটিএম আমি কানাড়া ব্যাংকে এসে তুলতে এসেছি, 5,000 টাকা তুলতে এসেছি। আপনারা আছেন যখন সামনাসামনি পড়ে গেছেন, रिपोर्टर भाई अपना तो जेने रखूं। लेट मी वेट दिस रिपोर्टर है मेरे पास। हाँ, एक रिपोर्टर है, वो थोड़ा कोशिश कर रहा है। आप थोड़ा प्लीज होल्ड, प्लीज होल्ड। तो आप भाई जो आपका मैंने आया था यहाँ पे, तो ये एटीएम में मैंने पैसा उठाने के लिए आया था। 5,000 रुपया मेरा अकाउंट से डेबिट भी हो गया। बांग्लाয় বলো, আমার বলো। আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে 5,000 টাকা। এখানে এসেছি এই এটিএম। হ্যাঁ, তো वो আমি এখানে এটিএম এসেছি, আমি টাকাটা তোলাতে দিয়েছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমি এখানে যখন পুশ করেছি এবং পিন ঢেলেছি, পিন দেওয়ার পরেও টাকাটা ঘুরু করে ঘুরলো, টাকাটা রিসিভ হলো না, বেরোলা, কারেন্টটা জুম করে চলে গেল। তারপর থেকে কোনো নেই, আর টাকা আসছে না। এটিএম এর অবস্থায় আপনি এটিএম থেকে একটু ধরুন, দেখতে পাচ্ছেন এই অবস্থা এটিএম এর। প্রায় 40 মিনিট হয়ে গেল, এটিএম রেডি হচ্ছে না। এই এটিএম টা লাও 40 মিনিট হচ্ছে, রেডি হচ্ছে না। अगर हम यहां से চলে যাएंगे কিছু হলো না। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, ওরা কোনো মতে বলছে না, আমার সাথে সহযোগিতাও করছে না, আমাদের ব্যাংক আইডিবিআই ব্যাংক সহযোগিতা করছে না। এই কথাও বলছে না যে আপনি নিশ্চিন্তায় চলে যান, ওই টাকা রিসিভ হবে না। ওরা সে কথাও বলছে না, ওরা বলছে যে আপনি ওয়েট করুন। আমি এখানে কতক্ষণ ওয়েট করতে পারি? এখনো টিল নাও 1 ঘন্টা হয়ে গেছে, আর আমার ফোনে মেসেজও আছে কখন অ্যাকাউন্টটা ডেবিট হয়েছে। আমি কি করবো সেটা বুঝতে পারছি না। এটা একটা এভিডেন্স হিসাবে থাকছে এবং আপনার মাধ্যমে এটা এভিডেন্স থাকছে যে এটা দেখলেন এই পরিস্থিতিতে। ঠিক আছে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কানাড়া ব্যাংকের এটিএম এর শাখা। এখানে একটা এটিএম বসানো আছে, যেটা ঘটিয়ারি শরীফ। দেখতে পাচ্ছেন এই কানাড়া ব্যাংকের যে এটিএম, সেখানে আমি আছি। তো এখানে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আপনাদেরকে একটু দেখাবো। দেখুন, আপনারাও সাবধানে থাকবেন। আর সমস্যাটা হয়েছে আমাদের যে ছোটনদার সঙ্গে। ছোটনদা যেটা করেছে সেটা হচ্ছে এই এটিএমে তার এটিএম কার্ডটা দিয়েছে, দেওয়ার পরে টাকার অ্যামাউন্টটা মেরেছে এবং 5,000 টাকা মারার পর উনি কি করেছে, ওয়েট করছিল, যখন প্রসেসিং হচ্ছিল, টাকাটা গুনছিল, ঘর করে আওয়াজ হচ্ছিল, যেটা ওই প্রসেসিং হওয়ার ফলে হঠাৎ করে কারেন্ট চলে যায় সেই মুহূর্তে। যেহেতু ঘুটিয়ারি একটু লোডশেডিংটা বেশি, তো কারেন্ট চলে যাওয়ার ফলে পুরো মেশিনটাই অফ হয়ে যায়। এখানে কোনো এমার্জেন্সি ব্যবস্থাও রাখিনি, পেছনে কোনো ইনভার্টার নেই। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মেশিন ধাপ করে বন্ধ হয়ে গেল। আবার কারেন্ট আসার পরে উনি ওখানে ওয়েট করে আছে, এটিএমটা ওইভাবে ঢুকেছিল, বার করতে পারিনি। তো প্রসেসিংয়ে রয়েছে, কোনো মতে সেই টাকাটাও বেরোচ্ছে না এবং মেশিনটাও অন হচ্ছে না। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, সেই মেশিনটা প্রসেসিংয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো কিচ্ছু হচ্ছে না। এখানে মেশিনটা চলছে না, মেশিনটা কোনো মতে চলছে না, এখনো চালু হচ্ছে না, প্রসেসিংয়ে আটকে আছে, তো অন হচ্ছে না। এবার টাকাটা বেরোবে না, বা ওখানে যখন অন্য কেউ টাকা মারতে যাবে তখন বেরোবে আবার সেই টাকাটা, এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এটা কি করণীয়? এইখানে সব থেকে বড় জিনিস হচ্ছে না, একটা সমস্যা হচ্ছে এখানে এটিএম এর একটা ফোন নাম্বার নেই, মোবাইল নাম্বার নেই। এইখানে একটা এটিএম এর আইডি নাম্বার আছে, এটা ফোন নাম্বার নয়। অথচ এখানে যদি আশেপাশে যদি একটা ব্যাংকের যদি কোনো টোল ফ্রি নাম্বার থাকতো বা কোনো নাম্বার থাকতো, সেখানে কল করে সঙ্গে সঙ্গে কেউ অভিযোগ জানাতে পারতো। যেহেতু এইরকম সমস্যা অনেক লোকেরই হয়, আপনারাও সাবধানে থাকবেন। যে কোনো জায়গায় হুটহাট করে এটিএমে টাকা তুলবেন না, যেখানে কারেন্টের ঠিকঠাক ব্যবস্থা আছে সেগুলো একটু